50 পয়সা আর 25 পয়সা। এই দেখো, এই দেখো, এদিকে তাকাও। এটা হচ্ছে সংখ্যা, সংখ্যার অনুপাত। আর এটা হচ্ছে মূল্যের অনুপাত, মূল্য। এই দেখো, এটা যদি করি 50 পয়সা বলে যে কত, চারটে, চারটে 50 পয়সা। দুটো 50 পয়সাতে এরকম ভাবে লেখো বাংলায়, দুটো 50 পয়সা। দুটো 50 পয়সা হলে ক টাকা বলো? 1 টাকা সমান কত? 1 টাকা সমান, 1 টাকা সমান সমান 100 পয়সা। এটা তো আমরা ছোট থেকে পড়ে এসেছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে দুটো 50 পয়সা, এই দেখো, এই একটা 50, আবার এই একটা 50, তাহলে কত হলো? 100 হলো না? তাহলে এটা 100, 100 পয়সা মানে 1 টাকা। 100, 100 পয়সা বা 1 টাকা। এটা ক্লিয়ার? এবার বলে যে সংখ্যা তো দুটো বা দুটি, তাহলে এটা, এটা টি বা টা হয়, ঠিক আছে? এটা তো হয় না, মানে মূল্য কি আমি দুটি, দুটি টাকা এরকম বলি? 2 টাকা। আর সংখ্যা যখন বলি যে আমাকে দুটো কয়েন আছে, চারটে কয়েন আছে, ঠিক আছে? অনেকদিন অ্যাবসেন্ট কেন তুমি? শরীর খারাপ? ঠিক আছে, চলো। হ্যালো, তাহলে আমি এই যে, এটা চারটি বা চারটে, এই চারটি, দুটি, এটা দুটি লেখো, ঠিক আছে, লেখো দুটি। তাহলে চারটে 50 পয়সা কত? চারটে 50 তুমি দেওয়া, দেখো, এই একটা 50, এই একটা 50, এই একটা 50, এই একটা 50, তাহলে এটা 100, এটা 100, 200। 200 পয়সা মানে কত? 100 পয়সা 1 টাকা হলে 200 পয়সা 2 টাকা হবে। সেই জন্য এখানে নিলাম 2 টাকা। ঠিক আছে? তাহলে 1 টাকা 100 পয়সা এত ভেঙে করার দরকার নেই। এটা বুঝতে পারছো যে যে দুটো মিলে দুটো 50 পয়সা দিলে 1 টাকা হয়। তাহলে চারটে 50 পয়সা আছে, তাহলে 2 টাকা হবে। আর 25 পয়সার ক্ষেত্রে কি আছে? চারটে। আচ্ছা, 25 পয়সা তুমি আটটাই ধরো, এটা চারটে ছিল বলে এটা আমি আটটা ধরলাম। তাহলে চারটে 25 পয়সা, তো চারটি 25 পয়সা, 25 পয়সা, 4 25 100 না? 100 পয়সা মানে 1 টাকা। 100, এটা পয়সা লিখতে পারো, বা 1 টাকা। 1 টাকা, চারটে 25, তো এই একটা 25, এরকম ভাবে যোগ করো। 50 50, তাহলে 50 50 যোগ করলে কত? 100 হয়। 100 পয়সা, 100 পয়সা বা 1 টাকা। তাহলে চারটে 25, তাহলে এবারে এইটাই তো নিয়ম, এই 25 পয়সা 50 ক্ষেত্রে এইটা তোমাকে মনে রাখতে হবে, এইটা, এইটা। হ্যাঁ, তাহলে চারটে 25 পয়সা, তাহলে এবার আটটা দিয়েছে, আটটা তুমি এখানে দেবে। চারটে যদি 1 টাকা হয়, এই চারের কত নিয়েছি? ডবল নিই না? ডবল নিয়েছি, তাহলে এটাও ডবল করে দাও, একের সঙ্গে 2 গুণ করে দাও, 2 টাকা। এবার বলো, এখানে 16 আছে, বলো কত পয়সা হবে? 16টা 25 পয়সা, বলো, ক্লিয়ার করে নাও, বলো ক টাকা হবে তুমি বলো, স্পেশালি তুমি আগে বলো, তারপর অন্যকে বলবো। শেষে এসছো তুমি আজকে? একটু পরে এসছো? ঠিক আছে, চলো, ফার্স্ট বেঞ্চে বসে দেখি সবসময়। ঠিক আছে, চলো, বলো 16টা 25 পয়সা ক টাকা হবে? চার, চারটে কি করে হবে? 4 টাকা হবে, এক্স্যাক্টলি এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এটা টি টা, এটা হবে, এইটা তো টাকা হবে, ঠিক আছে? ক্লিয়ার করো, ধারণাটা ক্লিয়ার করতে হবে। তাহলে এটা কিভাবে লিখবে? এই দেখো, এটা লেখো। তাহলে এই তো চারটে 25 পয়সা 1 টাকা, তাহলে নিচে 16 দিয়ে দাও, 16। তাহলে আচ্ছা, ঠিক আছে, এইরকম অ্যারো মেরে যদি করতে সমস্যা হয়, তুমি ঐকিক নিয়মে যদি করো তো করো। চারটে 25 পয়সা, চারটি মূল্য মানে 25 পয়সার মূল্য 1 টাকা। এবার বলছে 16টি, তাহলে 16টি মূল্য কি হবে? তুমি এই অ্যারো মেরে তুমি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? তুমি এরকম অ্যারো মারতে পারো, অথবা এরকম অ্যারো মারতে পারো, ঠিক আছে? যে কোনো দিকে অ্যারো মারা যায়। তুমি যদি এটা অ্যারো না মারতে চাও, তাহলে তুমি এটা ভাবো, চারটে এক হয়েছে, চারটা এক হয়েছে, তার মানে কি? ভাগ 4 করলাম না? 4কে 4 দিয়ে ভাগ করলাম, তবে না এক হবে, এই একটাই। এবার 16 আছে, তাহলে 16কেও 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 16/4, 4 4 16, 4 টাকা। তুমি যে কোনো দিকে, এদিকে মারতে পারো, এদিকে মারতে পারো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা বলো দেখি, এবারে 50 পয়সা আছে, তোমার আছে 20টা আছে, 20টা 50 মানে ক টাকা? 20টা 50 পয়সা কটা? দুটো মিলে 1 টাকা, 10 টাকা। এটা খুব ইজি ব্যাপার, এটা ভাবতে হবে, এটা ভাবার কোনো, এইটা একটু ভাবতে হয়তো হবে। এটা যদি 50টা দেয়, তাহলে ক টাকা? 25 টাকা। দুটো মিলে তো 1 টাকা, যা বলবে তার হাফ টাকা, আর এটা যা বলবে তার 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 4 মানে, এটা তো চারটে মিলে 1 টাকা, আর এটা দুটো মিলে 1 টাকা।
এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা এইটা বলো দেখুন, 10 পয়সা আছে, এই দেখো 10 পয়সা। এটা আছে 50টা, ক টাকা বলো? 10টা 50 পয়সা ক টাকা বলো? সবাই করো, আর ও স্পেশালি ও উত্তরটা আগে বলবে। 5 টাকা। তোমার উত্তর কত? তুমি বললে, কে বলবো? তুমি 5 টাকা বলেছো, ও ঠিক বলেছে, তুমি বলো। এক ফার্স্ট স্টেপটা কি, হিসাবটা কি করবে বলো? কিভাবে 5 টাকা নির্ণয় করবো, কিভাবে করবো? 1 টাকার মধ্যে কটা 10 পয়সা আছে সেটা নির্ণয় করবো। এইগুলো এটা কি করছি, 1 টাকার মধ্যে কটা 25 পয়সা আছে? 4টে। তাহলে 1 টাকার মধ্যে কটা 25 কি করবো? 1 টাকা মানে 100 পয়সা। এই দেখো 100। আর 25 পয়সা নির্ণয় করছি, তাই 25, দেখো 4টি আছে। তাহলে ওটাও কি করতে হবে? 1 টাকা মানে 100 পয়সা, 1 টাকার মধ্যে 10 পয়সা কটা আছে? তাহলে 1 টাকা কি, যদি আমি দেখো 1 টাকা/10 যদি এরকম লিখি, এটা তো 10 পয়সা, আর ওটা টাকা হয়ে আছে, তাহলে হবে? এদিকে দেখো, আগে টুকু না লেখো, দেখে নাও। 1 টাকাটা কি করতে হবে? 100 পয়সায় নিয়ে যেতে হবে। 100 পয়সা, এবার পয়সা পয়সা মিলে গেছে। তাহলে এবার ভাগ করে দাও, 10 টাকায় দাও। 10 টাকা হচ্ছে কেন? 10, 5 টাকাই তো হবে। ও সরি, 50টা বলেছি না, 50টা, সরি 10টা। হ্যাঁ, 50টা বলেছে। তাহলে 50 দাও। তাহলে 50 দিয়ে ভাগ করলে 5×20, 50, 50। হ্যাঁ, কি হচ্ছে এটা? 2 টাকা হচ্ছে কেন? আচ্ছা দাঁড়াও, কি হচ্ছে দেখি তাহলে। আচ্ছা দাঁড়াও, 10টা 10 পয়সা, 10টা 10 পয়সার কয়েন মিলে 1 টাকা। এবার আছে 50টা, তাহলে এর কত গুণ হলো? 5 গুণ। এর ওই 5 গুণ হবে, তখন আমার ভুল হচ্ছিল কোথাও, ঠিক আছে? 5 টাকাই হবে। এরকম 10পয়সার কয়েন এরকম সাজিয়েছো, এরকম 10টা হলে 1 টাকা হবে। হ্যাঁ, এটা 10টা, এটা 10টা করে 50টা করলে সেটা 5 টাকা হবে। তোমার এক ফার্স্ট তোমাকে ভাবতে হবে, এখানে যাই পয়সা দিক, এখানে যদি 20 পয়সাও দেয়, তোমাকে ভাবতে হবে যে 1 টাকার মধ্যে 20 পয়সার কয়েন কটা আছে, 20 পয়সার মুদ্রা 1 টাকা, 1, 2, 3 এরকম করে গুনে গুনে কটা আছে, সেইটা অ্যাট ফার্স্ট তোমাকে ভাবতে হবে। ঠিক আছে? এগুলো দেয় না, 10 পয়সা 20 পয়সা, 50 পয়সা দেয়, 25 পয়সা দেয়। যেহেতু এইগুলো অবসলিট হয়ে গেছে, 50 পয়সা 25 পয়সা আছে কি নেই। আগের দিন একটা দেখেছিলাম, 5 টাকা 2 টাকা দিয়ে একটা অঙ্ক দেখেছিলাম কি, ওই ধরনের অঙ্ক এখন আসে। ঠিক আছে? তাও যদি দেয় তোমাকে করতে হবে। স্টেপটা তোমাকে ভাবতে হবে যে 1 টাকায় কটা ওই কয়েন আছে, সংখ্যা গুনে গুনে কটা আছে, সেইটা প্রথমে তোমাকে নির্ণয় করতে হবে। আর কি দেখাচ্ছিল আর ওটা ছাড়া? হুম, দেখি। আমি যে অঙ্কগুলো করিয়েছিলাম, তুমি কি বাড়িতে দেখেছিলে? মানে অনলাইন দেখেছিলে? তাহলে তুমি এই অঙ্ক অনেক হাই লেভেলের অঙ্ক, মানে এটা আমি দিয়ে ফেলেছি। ও ও বলেছিল, আমরা করেছিলাম না আগের দিন, এই হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার উইচ অন বিং ডিভাইডেড বাই 6, 7, 8। হ্যাঁ, তুমি তাহলে দেখো, এটা তো করেই দিয়েছি। ঠিক আছে? এটা আমি এখনো করাতাম, কিন্তু তুমি তোমার লেভেলটা একটু বাড়াতে হবে। ঠিক আছে? একটু বাড়ালে এই অঙ্কটা তুমি বুঝতে পারবে। পুরানো ভিডিও গুলো দেখা যায়, পুরানো ভিডিও দেখে নিও। ঠিক আছে? পুরানো ভিডিও দেখে নিও, তুমি লসাগু গসাগু ক্লাস না করে ওই অঙ্কটা করতে যেও না। ঠিক আছে? এটা স্পেশালি ওর জন্য একটু দিচ্ছে, হ্যাঁ, ও পাচ্ছে না বলে, যেহেতু ও রেসপন্স করেছে যে ও পাচ্ছে না। এইটা সংখ্যা, আরেকটা এই লাস্ট, এটা সংখ্যা, এটা মূল্য। 50 পয়সা দিয়ে দিচ্ছি, ওর এটা সমস্যা হয়েছে। 36টা আছে, আর 25 পয়সা আছে 28টা। বলো এইটা কত টাকা হবে, আর এইটা কত? এই কিন্তু দেখে দেখে বলে দেওয়া যায়, দেখে দেখে বলে দেয়, কিছু নেই তো। বলো। এইটা 18 টাকা, দেখেই বলে দেওয়া যাচ্ছে 18 টাকা। দেখি ও কত আনসার দেয়, এটা কত দিয়ে ভাগ হবে।
4 দিয়ে ভাগ হবে, 4 25 100, 4 7 28, 7 টাকা, এই তো, কিছু নেই এর, ঠিক আছে। এটা ভাগ হবে, দেখো এটা ভাগ হবে 4 দিয়ে, আর এটা ভাগ হবে 2 দিয়ে। দুটো 50 পয়সা মিলে 1 টাকা, এটা চারটে 25 পয়সা মিলে 1 টাকা। ঠিক আছে, আস্তে আস্তে করো, ঘাবড়ানোর দরকার নেই। অঙ্ক যেরকম করাচ্ছি করে যাও, প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারো যে কিভাবে পয়সাগুলো আসছে টাকাগুলো থেকে। চলো শতকরাটা করি। কঠিন অঙ্ক আমি এখানে করে দিলাম, তুমি সেটা লিখে নিলে, তোমার মতো করে নিলে, লিখে নিয়ে ফেয়ার খাতায় তুলে নিলে, হ্যাঁ ফেয়ার খাতায় তুলে নিলে। ওই করে কোনো লাভ নেই, ঠিক আছে। যদি তোমার কনসেপ্ট না হয়, কনসেপ্ট ক্লিয়ার না হয়, পরীক্ষার কিন্তু ওই অঙ্ক দেবে না, অঙ্ক ঘুরিয়ে দেবে। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আর এসব নিয়ে ভাবতে হয় না। কেউ নতুন এসছে আজকে? পার্সেন্টেজের চ্যাপ্টার করেছো আগে? হ্যাঁ, কেউ করেছো? তুমি করোনি আগে পার্সেন্টেজ? বাবলু কোন, এখানে 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 হয়েছে? আচ্ছা, পার্সেন্টেজটা কি মানে এক কথা যদি বলা যায়? 100 পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজটা এরকম, একটু বলি গল্প করে তারপর অঙ্কে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কেউ কেউ তোমাদের মধ্যে একজন হয়তো তোমার দাদুর সঙ্গে তুমি সিনেমা দেখতে গেছো, তোমার দাদু অত্যন্ত বয়স হয়ে গেছে, ঠিক আছে, দাদুরও বাবা, মানে পিতামহ মনে করো, ওনার বয়স 100 বছর, ঠিক আছে, 100 বছর, ওনার স্বাদ হয়েছে সিনেমা দেখবে, পর্দায় কি করে সিনেমা দেখানো হয় সেটা দেখবে। উনি তোমাকে বায়না করেছে, তুমি আধুনিক মেয়ে, কলেজে পড়ো, নেট ঘাঁটো, তোমাকেই ধরেছে যে আমাকে সিনেমা দেখাতে হবে। তুমি দাদুর আবদার পূরণ করবে, পিতামহ, আর দাদু নয় কি, দাদুর কি বলে, ন পিতামহ, যাই হোক। তুমি নিয়ে গেছো সিনেমা হলে, নিয়ে গেছো, নিয়ে গিয়ে টিকিট কাটছো, অনলাইনে কাটুনি, তুমি মনে করো পয়সা দিয়ে মানে অফলাইনে টিকিট কাটছো। তুমি গিয়ে দেখলে যে এক একটা টিকিটের মূল্য 110 টাকা। কত? 110 টাকা। তুমি যখন টিকিট কাটছো, তখন তোমার দাদু তোমাকে বললো, কি নাম তোমার? নাম তৃষা। যে তৃষা, কত করে টিকিটের মূল্য, কত করে? হ্যাঁ, তুমি বললে দাদু 110 টাকা করে, মানে আমাদের লাগবে 210 টাকা, 20 টাকা, 220 টাকা। পুরানো লোক, সেকেলের লোক, 100 বছর বয়স হয়ে গেলে সেকেলের লোক খুব অবাক হয়ে গেল যে সেটাও আর কি 110 টাকা, মানে বুঝতে পারছেন। উনি কুড়িতে হিসাব করতে চাইছেন, কুড়ি বলে, ক কুড়ি, ঠিক আছে। উনি 110 টাকা বোঝেন না, উনি কুড়িতে হিসাব করবেন। তুমি বললে দাদু 5 কুড়ি 10 টাকা, তাই তো, 110 টাকা মানে 5 কুড়ি 10 টাকা। উনি চোখটা বন্ধ করে বুঝে ফেললো যে ও আচ্ছা 5 কুড়ি 10 টাকা। উনি নাতনি তৃষাকে হাত ধরে টেনে নিয়ে চলে এলো, বলে আমি সিনেমা দেখবো না, একটা টিকিটের দাম 5 কুড়ি 10 টাকা। মানে কি ব্যাপারটা হচ্ছে, যে অন্ধ, আমি ওনাকে বিয়ে করছি না, যে যিনি অন্ধ, তাকে যদি একটা প্রাণী বা কোনো একটা বস্তু সম্পর্কে ধারণা দেওয়া যায়, তিনি বোঝেন না। বোঝেন কি, যতক্ষণ না ওনার সামনে যখন হাত দিয়ে দেখছে, ধৃতরাষ্ট্রের কতটা কল্পনা মহাভারতে, ধৃতরাষ্ট্র কি হচ্ছে, যখন ভীম অনেক লম্বা চড়া লোক, শক্তিশালী লোক, তার জন্য কৃষ্ণ কি করেছে, একটা লোহার মূর্তি করেছে, ও এরকম দেখলো, দেখে বুঝলো আচ্ছা ভীম এরকম, তাহলে এইরকম শক্তি দিয়ে একে ভাঙতে হবে। এটাও ঠিক সেই রকম, পার্সেন্টেজটা ঠিক সেই রকম। আমি যদি বলি যে বাবলু 540 নাম্বার পেয়েছে, 540 নাম্বার কি আমি বুঝতে পারি যে ও কত ভালো ছেলে বা কত খারাপ ছেলে বা কত পড়াশোনা করেছে, বুঝতে পারি কি? কারণ এগ্রিগেট নাম্বারটাও তো আমি জানি না। কিন্তু যেই বলছে যে আমি 90% নাম্বার পেয়েছি, দুটোর মধ্যে তফাৎ দেখো, আমি দেখাচ্ছি।
540 নাম্বার পেয়েছে, আমরা কিন্তু বুঝি না, সেটা তো 2000-এর মধ্যে 540 পেতে পারে, তার মানে ও ভালো পড়াশোনা করেনি, ভালো পার্সেন্টেজ পায়নি। আবার যদি বলি যে 600-র মধ্যে টোটাল নাম্বার 600 ছিল, তারপরে 540 পেয়েছে, তার মানে কি ওর 90% নাম্বার আছে। তার মানে পার্সেন্টেজটা সেই রকম। পার্সেন্টেজটা কি না, একটা হচ্ছে কি বলা যায়, একটা ভুলে গেলাম ল্যাঙ্গুয়েজটা, মানে নিজের মতো করে একটা ভালো ল্যাঙ্গুয়েজ ছিল, ভুলে গেলাম সেইটা আর কি। ঠিক আছে, নিজের মতো করে একটা স্ট্যান্ডার্ড মাপ, স্ট্যান্ডার্ড মাপ যেখানে আমি বুঝতে পারি যে ও আছে এটা। দাদু কি করছে, ও 20-তে 5-20 দেওয়া মানে অনেক টাকা, তো 5-20, ঠিক আছে, ওনার মনে হয়েছে 110 টাকাটা বেশি নয় বা কম নয়, সেটা ধারণা করতে পারছেন না। 110 টাকা কি বলছে, যেই বললো 5-20-10 টাকা, তখন বললো ও আছে এই ব্যাপার, মানে ওনার একটা স্ট্যান্ডার্ড মাপে চলে এসেছে যে আছে ও, এবার আমি আন্দাজ করতে পারছি কতটা। দিল্লি কত দূর, আমি যদি বলি এখান থেকে শিয়ালদা যতটা, দিল্লি এরকম 30 বার যেতে হবে, সঙ্গে সঙ্গে একটা ধারণা হয়ে যায় না। এক্স্যাক্টলি পার্সেন্টেজটা সেই রকম, এটা স্ট্যান্ডার্ড মাপ। যেই আমি বলবো যে ও 90% নাম্বার, সঙ্গে সঙ্গে ও খুব ভালো পড়াশোনা তারপর। কিন্তু যদি বলি 540 পেয়েছে, কেউ আমরা গেস করতে পারবো কত নাম্বার, সঙ্গে সঙ্গে এগ্রিগেট নাম্বারটাও জানতে হবে, না হলেও জানতে পারবো না। ঠিক পার্সেন্টেজটা সেই রকম। এই দেখো